السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكر الله في أيام معدودات. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি দুনিয়া ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে আমাকে কিছু কথা বলার, মূল্যবান কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এবং যারা শুনবেন তাদেরকে শোনার তৌফিক দান করবেন। এই জন্য আমরা দিল থেকে সকলে শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। এবং যে মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো আসমান জমিন পাহাড় পর্বত নদীগুলো কিছু সৃষ্টি হতো না। সে মহামানব এসে নাম সংক্ষেপে দূরের পর গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি যে বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক এর ইতিহাস কি, এটা আমার জানা দরকার। তাকবীরে তাশরিক এর সম্পর্কে বিভিন্ন ফতোয়ার কিতাবে পাওয়া যায়, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা সঠিক সূত্রে প্রমাণিত নয়। তাহলে আপনাদেরকে ঘটনাটা বলি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে শোয়াইলেন জবাই করার উদ্দেশ্যে, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, অনুমতি দিলেন, নির্দেশ দিলেন, কড়াভাবে নির্দেশ দিলেন, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুই দুম্বা নিয়ে এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় দুম্বা দুটি রাখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম দ্রুত দুইটি দুম্বা নিয়ে আসলেন। আসার পরে তিনি দ্রুত আসতে লাগলেন। তিনি দেখলেন, দূর থেকে দেখলেন, আশঙ্কা হলো যে আমি যদি যাইতে যাইতে দেখি হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেলবেন। তিনি এই শঙ্কায় দূর থেকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছে তাড়াতাড়ি আসলেন। আসার পরে ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিয়া ওইখানে দুইটি দুম্বা রাখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। ইসলাম জবাই করার পর তিনি যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন যে তার পরিবর্তে, অর্থাৎ তার বদলে দুইটি দুম্বা জবাই হয়ে গেছে। এই জন্য তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তিনজনকার জিকির, এই তিনজনের জিকিরের সমষ্টিতে আমরা তাকবীরে তাশরিক পেয়েছি, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা আমাকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে। অর্থাৎ তাকবীরে তাশরিক কবে থেকে শুরু হবে? 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। আমাদের গ্রামে দেখা যায়, সমাজে দেখা যায় যে নামাজের পরে তারা 3 বার তাকবীরে তাশরিক পড়ে। এটা হচ্ছে সুন্নতের পরিপন্থী একটা কাজ। আর যারা তাকবীরে তাশরিক 3 বার পড়া আবশ্যক মনে করে, তাহলে এটা হচ্ছে বিদআত। তাকবীরে তাশরিকের পরে সে প্রত্যেক নামাজের পরে 23 ওয়াক্ত নামাজের 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া উচিত। সে মুকিম হোক অথবা মুসাফির হোক, অথবা সে একাকী নামাজ পড়ুক বা জামাতের সঙ্গে নামাজ পড়ুক। যারা পুরুষ মানুষ তারা জোরে পড়বে, আর যারা মহিলা মানুষ আছে তারা আস্তে বলবে, যাতে তারা নিজ কানে শুনতে পায় এমন আওয়াজে বলবে, যাতে তারা নিজ কানে শুনতে পায় এমন আওয়াজে বলবে। তো আমি যে সমস্ত কথা বললাম, এই সমস্ত কথা আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।